আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রেজানুর ইসলাম, সিনিয়র শিক্ষক, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের আপেক্ষিক তাপ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। উদ্দীপকটি লক্ষ্য করে দেখো। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে 50 গ্রাম ভরে অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়। বস্তুটির আপেক্ষিক তাপ 1500 জুল পার কেজি পার কেলভিন। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900 জুল পার কেজি পার কেলভিন। প্রশ্নগুলো দেখো। তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা করো। বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শুরুতে দেখো ক, আমাদের তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোন একটি বস্তুর তাপমাত্রা ওয়াল কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। আমি আবার বলছি, দেখো, কোন একটি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলা হয়। যেহেতু বস্তুর ভর এখানে ব্যাখ্যা করা হয়নি, বস্তুর ভর, কোন একটি বস্তুর ভর, দেখো, একই উপাদানের বিভিন্ন বস্তুর ভর বিভিন্ন হতে পারে, সেজন্য বিভিন্ন ভর বিশিষ্ট একই উপাদানের বস্তুর তাপ ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হতে পারে। তাপ ধারণ ক্ষমতাকে সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 1 কেজি ভরে কোন একটি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলা হয়। একে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে যদি 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যদি এস জুল তাপের প্রয়োজন হয়, তাহলে এম কেজি ভরের ওই বস্তুর তাপমাত্রা, কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি 1 কেলভিন বৃদ্ধি করতে এমএস জুল তাপের প্রয়োজন হবে। এই এমএস জুলকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। এমএস জুলটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা সি সমান তাহলে দাঁড়ায় এমএস। এম হচ্ছে বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ। সেজন্য ভর যদি ভিন্ন হয়, ভরের মান যদি পরিবর্তন হয়, তাহলে একই উপাদানের কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা বিভিন্ন হতে পারে। দ্বিতীয় প্রশ্নটা দেখো। মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? আমরা জানি মাটির কলসিতে অত্যন্ত সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে। অসংখ্য এই ছিদ্রগুলো দ্বারা মাটির কলসির এই ছিদ্রগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না। এই ছিদ্রপথে মাটির কলসির মধ্যে যে পানিগুলো থাকে সেই পানি থেকে অনবরত ক্রমাগতভাবে পানি বাষ্পীভূত হতে থাকে। যখন পানি বাষ্পীভূত হয়, সেই বাষ্পীভূত হওয়ার জন্য যে তাপের প্রয়োজন হয় সেই তাপ মাটির কলসিতে যে পানি আছে সেই পানি থেকে সরবরাহ হয়। সেজন্য ক্রমাগত তাপ হারানোর কারণে মাটির কলসিতে যে পানি থেকে সেই পানির তাপমাত্রা কমে যায়। তাই মাটির কলসির পানিটা ঠান্ডা মনে হয়। কিন্তু পিতল বা অন্য কোনো ধাতব পদার্থের পাত্রে যদি আমরা পানি রাখি,
সেই পাত্রের গায়ে কোনো ছিদ্র না থাকার কারণে সেখান থেকে পানি বাষ্পীভূত হতে পারে না। তাই পিতল বা অন্য কোনো ধাতব পদার্থের মধ্যে যে পানি রাখা হয় সেই পানির তুলনায় মাটির কলসির পানি তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। এবার দেখো আমাদের এই উদ্দীপকে যে বস্তুটি আছে সেই বস্তুটি কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। আমরা জানি দুই বা ততোধিক বস্তুকে যদি পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখা হয় তাহলে বস্তুদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে এবং তাপমাত্রা যে বস্তুর বেশি থাকে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। এই বস্তুগুলোর যদি অন্য কোনো প্রক্রিয়ায় এই তাপ যদি অপচয় না হয় তাহলে বস্তুদের মধ্যে যে তাপের আদান প্রদান ঘটবে তাদের পরিমাণটা সমান থাকবে, অর্থাৎ গৃহীত তাপ এবং বর্জিত তাপের পরিমাণ সর্বদা সমান থাকে। তাহলে আমাদের এখানে দেখো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একখণ্ড বস্তু আমরা যদি একটি ক্যালোরিমিটার বা একটা পাত্র কল্পনা করি তাহলে দেখতে পাই, দেখো এটা যদি আমাদের অ্যালুমিনিয়ামের যে পাত্র আছে ক্যালোরিমিটার সেটা হয়। এই অ্যালুমিনিয়ামের পাত্রের ভর প্রশ্নে দেওয়া আছে দেখো 50 গ্রাম। দেখো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একখণ্ড বস্তু, তাহলে এই খণ্ড বস্তুটা যদি আমাদের এটা হয়, এই একখণ্ড বস্তুর দেখো এটার ভর দেওয়া আছে, ভর যদি আমরা ধরে নেই, ভর এম ধরি, একখণ্ড বস্তুর ভর দেওয়া আছে 50 গ্রাম। এই 50 গ্রাম বস্তুর তাপমাত্রা দেওয়া আছে 120 ডিগ্রি সেলসিয়াস। এই 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম ভরের একটি বস্তুকে যদি 50 গ্রাম ভরের একটি অ্যালুমিনিয়ামের পাত্রে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 ডিগ্রি সেলসিয়াস, এটা তাপমাত্রা দেখো 20 ডিগ্রি সেলসিয়াস। এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 150 গ্রাম পানি। এই পাত্রটি দেখো আবার খেয়াল করে একটুখানি, একটি পাত্র, একটি অ্যালুমিনিয়ামের পাত্র যাকে বলে সেখানে ক্যালোরিমিটার। এই ক্যালোরিমিটারের মধ্যে 50 গ্রাম ভরের 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কঠিন বস্তু রাখা আছে। এই বস্তুটি দেখো যে পাত্রে রাখা আছে সেই পাত্রের ভর 50 ডিগ্রি সেলসিয়াস এবং এই পাত্রে যে পানি আছে সেই পানির পরিমাণ 150 গ্রাম এবং এই পাত্র এবং পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি এই যেহেতু আমাদের বস্তুটির তাপমাত্রা বেশি, আমরা জানি বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে, তাহলে এখানে আমাদের যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুটা আছে তাহলে এই বস্তুটা এখানে তাপ বর্জন করবে। ক্যালোরিমিটার এবং পানি সেই তাপ গ্রহণ করবে। যেহেতু অন্য কোনো প্রক্রিয়ায় এখানে তাপের কোনো অপচয় হয় নাই, তাই পানি ও ক্যালোরিমিটার যে পরিমাণ তাপ গ্রহণ করবে বস্তু সেই পরিমাণ তাপ বর্জন করবে। যদি গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পরের সমান হয় তাহলে উদ্দীপকের এই তথ্যটি আমাদের ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে। দেখো ঘ নম্বরের প্রশ্নটা দেওয়া আছে, উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই ক্যালোরিমিতির মূলনীতির সমর্থন করে কিনা সেটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে এই কঠিন বস্তুর বর্জিত তাপ এবং পানি ও ক্যালোরিমিটারের গৃহীত তাপ বের করতে হবে। বের করার পরে যদি গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পরের সমান হয় তাহলে উদ্দীপকের এই তথ্যটা ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করবে। এখন দেখো তাহলে আমরা শুরুতে বের করি বস্তু কর্তৃক বর্জিত তাপ। এখানে গৃহীত তাপ এবং বর্জিত তাপ বের করার যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে আমাদের
গৃহীত তাপ বা বর্জিত তাপ বের করব। দেখো যেহেতু কঠিন বস্তু তাপ বর্জন করে, তাহলে কঠিন বস্তুর বর্জিত তাপ, তাহলে বর্জিত তাপ সমান সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। দেখো বস্তুর ভর এখানে দেওয়া আছে, বস্তুর ভর 50 গ্রাম। তাহলে আমাদের এখানে বস্তুর ভর, দেখো বস্তুর ভর 50 গ্রাম। গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে দেখো 50 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। বস্তুর আপেক্ষিক তাপ, দেখো আপেক্ষিক তাপ কত, বস্তুটির আপেক্ষিক তাপ, বস্তুর আপেক্ষিক তাপ, বস্তুটির আপেক্ষিক তাপ দেওয়া আছে 1500 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাহলে দেখো, এবং তাপমাত্রার পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটি, দেখো তাপমাত্রার পার্থক্য এখানে খেয়াল করো, আমাদের তাপমাত্রাটা দেওয়া আছে সেলসিয়াসে। মনে রাখবে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যত হবে কেলভিন স্কেলও তত হবে। যেহেতু আমাদের আপেক্ষিক তাপের মধ্যে খেয়াল করো, আপেক্ষিক তাপের একক দেওয়া আছে জুল পার কেজি পার কেলভিন। যেহেতু আপেক্ষিক তাপের এককটা কেলভিনে দেওয়া আছে, আমাদের তাপমাত্রার পার্থক্যটাও কেলভিনে নিতে হবে। তাহলে তাপমাত্রার পার্থক্য, দেখো তাপমাত্রার পার্থক্য হবে 120 ডিগ্রি সেলসিয়াস মাইনাস মিশ্রণের তাপমাত্রা। এখানে যখন এই পানিতে বস্তুটি রাখা হবে তখন এই মিশ্রণের তাপমাত্রা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নে দেখা দেওয়া আছে মিশ্রণের তাপমাত্রা পাওয়া যায় 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের যে কঠিন বস্তু ছিল, সেই কঠিন বস্তুর তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে এই 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। ফলে দেখো তাপমাত্রা পার্থক্য হবে 120 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হবে 90 ডিগ্রি সেলসিয়াস। এই সেলসিয়াস থেকে আমরা আমাদের এককটা যেহেতু কেলভিনে দেওয়া আছে, আমরা লিখব 90 কেলভিন। যেহেতু তাপমাত্রার পার্থক্য, মনে রাখবে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যত হবে কেলভিন স্কেলও তত হবে। তাহলে মান যদি আমরা বসিয়ে দিই, দেখো তাহলে বর্জিত তাপ, কঠিন বস্তুর বর্জিত তাপটা কি পাওয়া যাবে, বস্তুর ভর দেওয়া আছে 50 ইন্টু 10 ইনভার্স 3, আপেক্ষিক তাপ দেওয়া আছে 1500, তাপমাত্রা পার্থক্য হবে 90, বর্জিত তাপ তাপের একক জুল। তাহলে আমাদের গুণ করলে চলে আসবে, দেখো হাজার 750। দেখো 6750 জুল। এটা হলো আমাদের কঠিন বস্তুর বর্জিত তাপ। তোমাদের গ নাম্বারে দেখো দেওয়া আছে বস্তুর বর্জিত তাপ নির্ণয় করো। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে কোন বস্তুটি তাপ গ্রহণ করে এবং কোন বস্তুটি তাপ বর্জন করে। যে বস্তুর তাপমাত্রা বেশি থাকবে সেই বস্তুর তাপ বর্জন করবে, যে বস্তুগুলোর তাপমাত্রা কম থাকবে সেই বস্তুগুলোর তাপ গ্রহণ করবে। এখানে যেহেতু আমাদের বস্তুর তাপমাত্রা বেশি, বস্তুর তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস, সেজন্য এই কঠিন বস্তুটা কি করবে, তাপ বর্জন করবে। এই বর্জিত তাপটাই ক্যালোরিমিটার এবং পানি গ্রহণ করবে। যদি গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পরের সমান হয় তাহলে উদ্দীপকের তথ্যটি আর এই
ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করবে। তাহলে এখন দেখো গ নম্বরের উত্তরটা যদি আমরা লিখে রাখি তাহলে দাঁড়ায় 6750 জুল। এই হচ্ছে আমাদের কঠিন বস্তুর বর্জিত তাপ। এই কঠিন বস্তু যে তাপ বর্জন করবে সেই তাপ ক্যালোরিমিটার এবং পানি গ্রহণ করবে। তাহলে আমরা যদি দেখি, মনে করে ধরি পানির গৃহীত তাপ, পানির গৃহীত তাপ লিখি যদি দেখো, পানির গৃহীত তাপ দেখো, পানির ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। তাহলে পানির ভর এখানে দেওয়া আছে, দেখো পানির ভর যদি লিখে দেখো, পানির ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। কি কি দেওয়া আছে দেখো, পানির ভর দেওয়া আছে, আমাদের যে পানি আছে সেই পানির ভর দেওয়া আছে দেখো, এখানে 150 গ্রাম 150 গ্রাম পানি দেওয়া আছে। তাহলে পানির ভর দেওয়া আছে 150 গ্রাম। একে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে 150 ইন্টু 10⁻³ কেজি। পানির আপেক্ষিক তাপ মনে রাখতে হবে, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। এবং তাপমাত্রার পার্থক্য দেখো, পানির তাপমাত্রা পূর্বে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবং বস্তুটি পানিতে ছেড়ে দেওয়ার পরে ওই মিশ্রণের তাপমাত্রা হয় 30 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নে বলে দিচ্ছে দেখো, মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা বা মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়। তাহলে মিশ্রণের তাপমাত্রা যদি আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস হয়, পূর্বে পানির তাপমাত্রা যদি 20 ডিগ্রি হয়, তাহলে তাপমাত্রার পার্থক্য হবে এই 30 থেকে 20 বিয়োগ দিলে তাপমাত্রার পার্থক্যটা পাওয়া যাবে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পার্থক্য (30 - 20 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 10 কেলভিন। আমাদের তাপমাত্রার পার্থক্যটা কেলভিনে প্রকাশ করতে হবে, কারণ আমাদের আপেক্ষিক তাপের এককটা কেলভিনে দেওয়া আছে। এই মানগুলি যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো পানির গৃহীত তাপ হচ্ছে 150 ইন্টু 10⁻³ ইন্টু পানির আপেক্ষিক তাপ 4200, তাপমাত্রার পার্থক্য 10, তাপের একক জুল। যদি মান বসিয়ে দেই, পানির গৃহীত তাপ দেখো বের হলো 6300 জুল। একইভাবে যদি আমরা ক্যালোরিমিটারের গৃহীত তাপ, যেহেতু পানি এবং ক্যালোরিমিটারের তাপমাত্রা কম ছিল, পানি এবং ক্যালোরিমিটার তাপ গ্রহণ করবে এবং কঠিন বস্তু তাপ বর্জন করবে, তাই ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ। তাহলে যদি আমরা লিখি, এখন দেখো পানিটা বের হলো কত, 6300, লিখে নিই আমরা 6300 জুল। এটা হলো পানির গৃহীত তাপ। এখন যদি ক্যালোরিমিটারের গৃহীত তাপ আমরা বের করতে চাই, ক্যালোরিমিটারের গৃহীত তাপ একই রকম ভাবে করবে। দেখো ক্যালোরিমিটারের ভর
ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ক্যালোরিমিটার ভর দেওয়া আছে, ভর হচ্ছে তাহলে ভর ক্যালোরিমিটার ভর দেওয়া আছে দেখো 50 গ্রাম ইকুয়াল টু 50 ইন্টু 10⁻³ কেজি। ক্যালোরিমিটার উপাদানের আপেক্ষিক তাপ দেওয়া আছে দেখো, ক্যালোরিমিটারটি কি দিয়ে, অ্যালুমিনিয়ামের তৈরি, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেখা দেওয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে 900 জুল পার কেজি পার কেলভিন। এবং তাপমাত্রার পার্থক্য দেখো, তাপমাত্রার পার্থক্য হবে তাপমাত্রার (30 - 20 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 10 কেলভিন। এই মানগুলি যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো গৃহীত তাপ কত হয়, ভর 50 ইন্টু 10⁻³ ইন্টু আপেক্ষিক তাপ 900 ইন্টু তাপমাত্রার পার্থক্য 10, তাপের একক জুল। যদি গুণ করি দেখো রেজাল্ট কি আসে, 50 ইন্টু 450 জুল, দেখো 450 জুল। তাহলে এই ক্যালোরিমিটার এবং পানি দুইজনের গৃহীত তাপ কত, তাহলে ক্যালোরিমিটার এবং পানির মোট গৃহীত তাপ আমরা যদি বের করতে চাই দেখো, তাহলে মোট তাপ কত হয়, মোট গৃহীত তাপ, তাহলে মোট গৃহীত তাপ দেখো, পানির গৃহীত তাপ 6300 জুল যোগ ক্যালোরিমিটার গৃহীত তাপ 450 জুল, যদি যোগ করি তাহলে দাঁড়ায় 6750 জুল। এখানে দেখো তাহলে আমাদের মোট গৃহীত তাপ হচ্ছে ক্যালোরিমিটারের গৃহীত তাপ 450 জুল এবং পানির গৃহীত তাপ 6300 জুল। তাহলে মোট গৃহীত তাপ দাঁড়ায় কত, 6750 জুল। উপরে দেখো গ থেকে আমরা পেয়েছি আমাদের যে বস্তুটি ছিল সেই বস্তুটি এই 6750 জুল তাপ বর্জন করে। তাহলে এখানে দেখো গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পরের সমান। আমরা জানি যদি দুই বা ততোধিক বস্তু পরস্পরের সাথে তাপের আদান প্রদান করে এবং তাদের মধ্যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পরের সমান হয়, তাহলে উদ্দীপকের তথ্যগুলো ক্যালোরিমিটার মূলনীতিকে সমর্থন করবে। আমাদের এখানে যেহেতু কঠিন বস্তু যে পরিমাণ তাপ বর্জন করে এবং পানি ও ক্যালোরিমিটার ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করে, গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পরের সমান, তাই উদ্দীপকের তথ্যগুলো ক্যালোরিমিটার মূলনীতিকে সমর্থন করে। প্রিয় ছাত্রছাত্রী,